গৃহবধূ লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত বিজয় মালাকার, বয়স 31। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি হাবড়া থানার গোয়ালবাটি এলাকায়। চলতি মাসের 11 তারিখ মাঝরাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যেতেই অভিযুক্ত বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাবও দিচ্ছিল সে। ধর্ষণ করে গৃহবধূকে হুমকিও পর্যন্ত দেয় অভিযুক্ত, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। পরবর্তীতে চলতি মাসের 16 তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে। 16 তারিখ বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার 5 দিনের পুলিশ হেফাজত নিয়ে বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে। আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে সে বিজেপি করে। পাশাপাশি তিনি জানান তাকে ফাঁসানো হয়েছে, সঠিক তদন্তের দাবি করেন। বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ জানান, শুনেছি হাবড়া থানার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে। আইন আইনের পথে চলবে। পাশাপাশি তিনি বিজেপি দল নিয়ে কটাক্ষ করেন। এ নিয়ে কথা বলেছিলাম আমরা বিজেপি নেতা বিপ্লব হালদারের সাথে। তিনি জানান যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয় আইন আইনের পথে চলবে। পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। আমি রাতে বাথরুমে বেরিয়েছিলাম, বেরানোর পরে ওর বউ এসে বলছে কে ওখানে। আমি গিয়েছি ওখানে, পরে যাওয়ার পরে আমাকে ওর বউ আমার সীমানা চলে আসছে। আসার পরে আমি দাঁড়িয়ে কথা বলছি দুজন। ওর স্বামী ওটা দেখে এসে দম করে লাইটে মারছে, এখানে নাক ফাটিয়ে হাড় ভেঙে ফেলেছে, মেরে চলে গেছে বাড়িতে, বাড়ি থেকে পালাতে। আপনার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে দেওয়ার বউদের হিসেবে কথা বলতাম। 8-10 দিন ফোন করছে, তারপর পাঠানো হলো। এইভাবে পাঠানো হলো। বিজেপির কি পদে আছেন আপনি? কি পদে আছেন বিজেপির? বিজেপির কোনো পদে আছে? বিজেপি করে পদে নাই। একটা অভিযোগ জমা হয়েছে হাবড়া থানাতে। একজন মহিলা তিনি অভিযোগ করেছেন তার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম তার নাম হচ্ছে বিজয় মালাকার। এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা। এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয়। এবং একটা বিজেপি কর্মী, তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না। রাজনৈতিক দল করে, আমরা রাজনীতি করি, কিন্তু এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে? এলাকায় কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত। যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই, কিন্তু সত্য উদ্ঘাটন হোক, এটাই হচ্ছে পরিষ্কার কথা। যে উনি এই অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে। কি নাম? বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা নেতা।